আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে। আপনারাও ভালো থাকবেন। ভাই, আজকের সমাজে বহুত দুর্দিন আসছে, তাই না? বড় দুঃখজনক অবস্থা সমাজের, পরিস্থিতি খুব খারাপ। আলেমদের মধ্যে কত রকমের মতামত, বিদ্বেষ, এ কিছু বলে ও কিছু বলে। আমরা সাধারণ মানুষরা বুঝে উঠতে পারি না কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা করি কোনটা ছাড়ি। তো আমি সাধারণ একজন মুসলমান হয়ে, তোমাদের বন্ধু হয়ে বলছি, বেশি তর্ক বিতর্কে না জড়িয়ে, ইসলাম হচ্ছে সহজ সরল পথ। আল্লাহর সৃষ্টি করা বিধান ইসলাম। আমরা চেষ্টা করি বেশির বেশি আল্লাহর গোলামি করার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করার, ফিতনা ফসাদ থেকে বাঁচার চেষ্টা করি। 5 ওয়াক্ত সালাত অবশ্যই আদায় করি ইখলাসের সহিত, খুশু খুজুর সহিত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সুন্নতগুলো আছে পারিবারিক জীবনে, ওইগুলোর প্রতি একটু ধ্যান দিয়ে আমল করি। রসুলের মহব্বত অন্তরে নিয়ে রসুলের ইতাআত করাটাই আমাদের কর্তব্য। গলাবাজি করে লাভ নেই। রসুলকে খুব ভালোবাসি, কিন্তু যে রসুলের ইতাআত না করলো, সে যদি দাবি করে আমি রসুলকে খুব ভালোবাসি, আমার মনে হয় না ওর দাবিটা সত্য। তো আমি কাউকে ছোট বানাতে চাইছি না। উম্মতে মুহাম্মাদি বড় শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে আমাদেরকে, সেটা আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মাধ্যমেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের জীবনে আনার চেষ্টা করা। বড় মূল্যবান সময়টাকে নষ্ট না করে কাজে লাগাই ভাই, রসুলের ইতাআত করি। কালকের কোনো ভরসা নেই, কখন আমাদের জীবনের শেষ মুহূর্ত আসবে। এই দুনিয়া ছেড়ে চিরতরে বিদায় নিয়ে চলে যেতে হবে। তো যাওয়ার আগে আগে আমরা হক পথে ফিরে আসি, আল্লাহর হুকুম মেনে চলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করি। আমাদের ফ্যামিলির মধ্যে, বাড়ির মধ্যে দ্বীন ইসলামের চর্চা চালু করি। ছেলে মেয়েদের দ্বীনের জজবা তৈরি করি। ছেলে মেয়েদের সঠিক তরবিয়ত করি, তাদেরকে সঠিক শিক্ষা দিই, তাদেরকে হক পথে চলার জন্য আহ্বান করি। তাদেরকে নোংরা পথ, ভুল পথ, ভ্রান্তির পথ ছেড়ে দেওয়ার জন্য মহব্বতের সঙ্গে, হিকমতের সঙ্গে একটু বোঝাই, যাতে করে আমি এবং আমার ফ্যামিলি, আমরা এবং আমাদের পরিবার পরিজন কী করে দুনিয়ার কষ্ট থেকে এবং আখিরাতের কষ্ট থেকে বাঁচতে পারি। সেই জন্য একটু আমাদের চিন্তা ভাবনা করা খুব দরকার ভাই। নাহলে গাফলতির সঙ্গে জীবনটা কাটিয়ে দিলে একদিন বড় আফসোস হবে। সেই আফসোসের দিন আসার আগে আগে আজকে যদি একটু ভাবনা চিন্তা করি, তাহলে আমার নিজের জন্য এবং আমার ফ্যামিলির জন্য এবং আমার পরিবেশের জন্য, আত্মীয় স্বজনদের জন্য
একটা আনন্দের দিন আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। বিভিন্ন রকমের ফেরকা, বিভিন্ন রকমের দলাদলি থেকে নিজেকে সরিয়ে নরম স্বভাব তৈরি করে, নরম মেজাজ তৈরি করে মহব্বতের সঙ্গে সবাই নিজেরা নিজেদেরকে ডেকে হেঁকে আল্লাহর পথে, সুন্নতের পথে চলবো ইনশাল্লাহ। নিয়ত করো ভাই, রমজান মাস আসতিছে, অতি সামনে রমজান মোবারক মাস। আমরা এই রমজান মাস থেকে সকলেই নিয়ত করি যে আমরা নিজেকেও পরিবর্তন করব ইনশাল্লাহ হকের দিকে, আর নিজের পরিবারকে, নিজের ফ্যামিলিকে, নিজের সন্তানদেরকে হকের উপরে চলার জন্য দাওয়াত দেব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহ আমাদের কামিয়াব দান করুন, কামিয়াবির পথে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।